আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের বিশ্ব সংবাদ শুরু করছি ইরাকের পবিত্র নাজাফ থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নাজাফ সফরে বলেছেন, আমরা বছরে একবার এখানে আসি এবং শক্তি সঞ্চয় করি। আরবাইন উপলক্ষে লাখো জিয়ারতকারীর ঢলের মধ্যেই তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। এবারে আসি হরমুজ প্রণালীর সবচেয়ে আলোচিত ঘটনায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির দাবি, তারা হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। পাস টুডে এবং সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর লক্ষ্যবস্তুতে পরিণত করে আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী ধ্বংস MQ-9 রিপার ড্রোনটির মূল্য প্রায় $3 কোটি। একই সঙ্গে আরও দাবি করা হয়েছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অন্তত 30টি রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যদিও এই দাবিগুলি এখনও বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে জানা গেছে, বর্তমান যুক্তরাষ্ট্রের হাতে মোট 250টি MQ-9 রিপার ড্রোন রয়েছে, যার মধ্যে প্রায় 155টি সক্রিয় অবস্থায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীর কাছাকাছি আকাশে একটি মার্কিন E-3G সেন্ট্রি অ্যাওয়াসিস বিমান টহল দিতে দেখা গেছে। এই বিমানটি সরাসরি যুদ্ধে অংশ নেয় না, বরং এটি উড়ন্ত রাডার ও কমান্ড সেন্টার হিসেবে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই মধ্যে ইরানকে উদ্দেশ্য করে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, একটি ভালো চুক্তিতে স্বাক্ষর করার জন্য এটাই ইরানের শেষ সুযোগ। তিনি আরও দাবি করেন, ইরান একটি চুক্তির জন্য কাকুতি মিনতি করছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে এটিই তাদের শেষ সুযোগ। এদিকে ইসলামী বিপ্লবের নেতার সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো সেই সম্পর্কে বলি আপনাদের। তিনি বলেন, আমরা ইউক্রেনে 3টি স্থানে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দেশটি ক্ষমা চাওয়ার পর আমরা হামলাটি বাতিল করে দিয়েছি। ইসলামী বিপ্লবের নেতার সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী সম্পর্কিত ইরানের ব্যবস্থাপনা ইসলামাবাদ সমঝোতা মেনে নিয়েছিল, কিন্তু পরে চুক্তিটি লঙ্ঘন করে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল সমঝোতা লঙ্ঘনই করেনি, বরং নির্ধারিত বিরোধ নিষ্পত্তি প্যানেলে বিষয়টি উত্থাপন না করে হামলা চালায়। সমঝোতা লঙ্ঘনের পর 17 দিনের যুদ্ধে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরুতর আঘাত এনেছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করে দিয়েছি যে আমাদের কাছে ক্ষেপণাস্ত্র রয়েছে এবং আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি অনুমোদিত পথে হরমুজ প্রণালীর যুদ্ধজাহাজ পাঠায়, আমরাও তাদের লক্ষ্যবস্তু করব। আমরা হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ প্রতিষ্ঠা করতে দেব না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ রক্ষা করবে। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন তথ্য প্রকাশ করেছে আল মায়াদিন। একটি ইরানি সূত্রের বরাত দিয়ে তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সূত্রটির দাবি, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না, যদিও এসব দাবির সম্পূর্ণ বিস্তারিত পাওয়া যায়নি। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণমুখী রুটে ওমানের দিকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলার শিকার হয়েছে। ঘটনাটার তদন্ত চলছে। অন্যদিকে CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর আরও কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে নতুন ও অপ্রচলিত কৌশল খুঁজছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সামরিক বিশ্লেষকদের কাছ থেকেও বিকল্প পরিকল্পনা চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সপ্তাহের পর সপ্তাহ বিমান হামলা চালিয়েও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি বলে মার্কিন অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। ফলে এখানে নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। এদিকে গাজা ইস্যুতে নতুন বার্তা এসেছে। CBS নিউজকে ইসরায়েলের এক জ্যেষ্ঠ রাজনৈতিক সূত্র জানিয়েছে, গাজায় বর্তমান যে অবস্থানে ইসরায়েলি বাহিনী রয়েছে, সেখান থেকে তারা পিছু হটবে না। তো এমনটাই জানা গেছে ফিলিস্তিন সম্পর্কে। এদিকে হরমুজ প্রণালীতে টোল নয়, সার্ভিস চার্জ নিবে ইরান, এমনটি জানা গেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, তবে প্রস্তাবিত ব্যবস্থার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ইরানে প্রবেশকারী জাহাজগুলো ইরানের উপকূল ঘেঁষা নৌপথ ব্যবহার করবে, আর ইরান থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের কাছাকাছি একটি চ্যানেল দিয়ে চলাচল করবে। তো তাদের ভাষ্য অনুযায়ী জাহাজ থেকে কোনো টোল নেওয়া হবে না, তবে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং নৌপথ পরিচালনার খরচ বাবদ একটি সেবা ফি বা সার্ভিস চার্জ নেওয়া হবে, যার আয় ইরান ও ওমান সমান ভাগে ভাগ করে নেবে। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন। তার মতে, অস্থায়ী নৌপথ ব্যবহারের জন্য ইরানের অনুমতি লাগবে না এবং কোনো ধরনের টোল বা ফি নেওয়া হবে না। তবে একই সঙ্গে তাদের উদ্বেগ, ওমানের জলসীমায়
এখনও সমুদ্রে পাতা মাইন থাকতে পারে, ফলে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হতে পারে। সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। আরেকটি খবর হলো, আজ ইরানের রাজধানী তেহরানের শামসাবাদ শিল্প এলাকায় বিস্ফোরণ ঘটে। তো শামসাবাদের এই বিস্ফোরণটি ঘটেছে একটি অ্যালুমিনিয়াম কারখানায়। তো এর চেয়ে বেশি খবর এখনও জানা যায়নি। তো সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উপস্থিতি, কূটনৈতিক চাপ, পাল্টাপাল্টি বক্তব্য এবং গাজা যুদ্ধ, এসবে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করতে পারে। পরবর্তী আপডেট নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।